हेलो ब्यूटीफुल पिपल वेलकम बैक टू माई चैनल मार्भेलास बिউটি টিপস। तो फ्रेंड्स আমি পাকিজা আছি আপনাদের সাথে। আজকে আবারও একটি সৌন্দর্যকে বৃদ্ধির জন্য একটি বিউটি টিপস নিয়ে হাজির হয়েছি। তার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পেয়ে যান নতুন নতুন বিউটি টিপস ও বিউটি প্রোডাক্টের রিভিউ। তো ফ্রেন্ডস লেটস স্টার্ট। প্রথমে যে রেমেডিটার জন্য যে উপাদানটি আমাদের লাগবে সেটি হচ্ছে বেসন। বেসন বা পি ফ্লাওয়ার যে কোনো দোকানে আপনি অতি সহজেই পেয়ে যাবেন। তো বেসন হলো ন্যাচারাল ক্লিনজার। এটি ন্যাচারালভাবে আপনার স্কিন থেকে ডার্ট পলিউশনকে দূর করে থাকে। এটিতে স্কিন ব্রাইটেন্ডের একটি প্রপার্টিজ থাকে যা আপনার স্কিনের উজ্জ্বল্য বাড়িয়ে দেয় ও স্কিনের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও স্কিনকে স্মুথ বা মসৃণ করে তুলতে কিন্তু সাহায্য করে খুবইভাবে কিন্তু এই বেসন। সো বেসনের গুণাগুণগুলি জেনেও এই বেসন কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু খুবই উপকারী। মানে অয়েলি নর্মাল বা কোনো রকমের কম্বিনেশন যে কোনো স্কিনের জন্য কিন্তু বেসন খুবই উপকারী। তাই টোনটা একটু উজ্জ্বল রাখা দরকার, তাই সেই ক্ষেত্রেই আমরা ব্যবহার করে নেব কিন্তু এই বেসনের রেমেডিটি। ওকে, তো প্রথমেই এই বেসন এরকম পরিমাণে আপনি নিয়ে নেবেন। এটা শুধুমাত্র মুখের জন্যই নয়, আপনি হাত, পিঠ, গলা যে কোনো স্কিনের তারুণ্য ধরে রাখতেই কিন্তু ইউজ করতে পারেন। তারপরে যেটি নিয়ে নেব সেটি হচ্ছে কাঁচা হলুদ। তো এই কাঁচা হলুদ কিন্তু আমাদের ছাদে মানে নন ইউজেবল একটা বাকেটের মধ্যে লাগানো হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আমি এই কাঁচা হলুদটি পেয়েছি, মানে আমাদের বাড়ির ঘরোয়া একদম কাঁচা হলুদ। তো আপনারাও এভাবে বাড়িতেও লাগাতে পারেন বা বাজার থেকেও কিনতে পারেন। তো এইভাবে প্রথমে ওই হলুদটিকে এরকমভাবে পেস্ট করে নিতে হবে। এটি আমার মা পেস্ট করে দিয়েছে এবং এটি আমি আজকে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এই বেসন আর হলুদ কিন্তু পরিমাণ মতো নিয়ে নিতে হবে। মিরাকেল হার্ব বলা হয় হলুদকে, অনেক সময় মিরাকেল হার্ব বা অলৌকিক ভেষজ বলা হয়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, যা আপনার ত্বকের সকল প্রকার ঘাটতি কিন্তু দূর করে থাকে। এছাড়া এটি ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে এবং ত্বকের বয়স কমাতে কিন্তু হেল্প করে থাকে। তাছাড়া হলুদে কার্মিউরিক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বককে বয়সের ছাপ থেকে কিন্তু বাঁচায়। ওকে, তো এই দুটি মিশ্রণকে একটু নিয়ে নেব। তারপরে যে আমরা উপাদানটি নেব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল বর্তমান সৌন্দর্য বৃদ্ধিকারীতে উপাদানগুলির মধ্যে অন্যতম সুপরিচিত নামটি হলো কিন্তু অ্যালোভেরা জেল। আমরা সকলেই জানি যে অ্যালোভেরা জেলের কতটা মানে গুণাগুণ রয়েছে। তাছাড়াও অ্যালোভেরা জেলে আছে ভিটামিন A, B, C, E। তাছাড়াও অ্যালোভেরা জেলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু গুণ রয়েছে। ঠিক আছে, তো যার জন্য কিন্তু আপনার ত্বকের যে কোনো জীবাণুকে কিন্তু নাশ করতে এবং ব্রণ কমাতে কিন্তু সাহায্য করে থাকে এই অ্যালোভেরা জেল। ওকে, তাছাড়াও যে কোনো ধরনের দাগ ছোপ কমাতে সাহায্য করে। এছাড়াও ডেড সেলকে দূর করতে হেল্প করে। সৌন্দর্য তারুণ্যকে অধিক পরিমাণে বাড়িয়ে তুলতে সাহায্য করে কিন্তু খুবভাবে এই অ্যালোভেরা জেল। ওকে, তো এরকমভাবে মিশ্রণটিকে একটু মিক্স করে নেব। মানে অ্যালোভেরা জেল, বেসন আর হচ্ছে কাঁচা হলুদ, সেইগুলিকে একটু ভালোভাবে এরকমভাবে মিক্স করে নিতে হবে না। তার সাথে সাথে গলা, হাত, পিঠ সবগুলোকেই কিন্তু উজ্জ্বল করতে হবে। তারপরে যেটি নিয়ে নেব সেটি হচ্ছে লেবু। তো লেবুর রস স্কিন থেকে সানট্যান রিমুভ করতে কিন্তু অতিরিক্তভাবে সাহায্য করে থাকে। এছাড়া সানবার্ন বা কোনো রকমের পিগমেন্টেশনের কোনো রকমের যদি ছোপ পড়ে থাকে তাকেও কিন্তু লাইট করতে কিন্তু সাহায্য করে থাকে কিন্তু এই লেবু। এছাড়াও স্কিনকে টাইটনিং যে মানে ঝুরি যাতে না পড়ে যায় সেই রকম প্রপার্টিজ আছে, যার জন্য ঝুরি পড়া রোধ করতেও কিন্তু সাহায্য করে থাকে এই লেবু। এছাড়া স্কিনকে ব্রাইট করতেও কিন্তু প্রচুরভাবে হেল্প করে থাকে। তো এরই মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেবো। যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু লেবু ব্যবহার করবেন না, তারা লেবুর বদলে মধু ব্যবহার করতে পারেন। মধুটাও কিন্তু খুবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, খুবই মানে ব্রাইট করতে কিন্তু স্কিনকে ব্রাইট করতে কিন্তু খুবভাবে হেল্প করে থাকে। তো তারা এই লেবুর বদলে কিন্তু মধু ইউজ করতে পারেন। তো এরকমভাবে লেবু, মধু, অ্যালোভেরা জেল, বেসন এগুলিকে মিক্স করে নেব। তারপর আমরা এরকম মিক্স করে নেওয়ার পর আরও একটি জিনিস দিতে হবে,
যেটি আমাদের বাড়িতেই পাওয়া যায় খুব অতি সহজে, সেটি হচ্ছে চালের গুঁড়ি। ওকে, তো তারপরে যেটি নিয়ে নেব সেটি হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং নতুন সেল বা কোষ তৈরিতে সাহায্য করে। মানে ডেড সেল দূর করে নতুন সেল কিন্তু উৎপন্ন করতে কিন্তু সাহায্য করে এই চালের গুঁড়ি। এছাড়াও চালের গুঁড়োতে রয়েছে অন্যান্য প্রাকৃতিক উপাদান, যা রোদে পোড়া বা সানবার্ন থেকে কিন্তু ত্বককে হেল্প করে থাকে, মানে রোধ করে থাকে। তাছাড়াও ত্বকের এই যে ঝুরি পড়ে যাওয়া, মানে জড়ো জড়ো হয়ে যায় চোখের নিচে এবং আমাদের কপালে, তো সেইগুলোও কিন্তু দূর করে কিন্তু এই চালের গুঁড়ো। এছাড়াও মানে ডার্ক সার্কেল বা ডার্ক স্পট, ব্রাউন স্পট, যে কোনো স্পট কিন্তু দূর করে কিন্তু এই চালের গুঁড়ি। তো এই রেমেডিটি এভাবে আপনি সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে মিক্স করে নেবেন, মানে আঠালো টাইপের যেন হয়, খুব পাতলা বা খুব ঘন যেন না হয়, এরকম টাইপের যেন মিশ্রণটি হয়ে থাকে। ওকে, তো এই যে রেমেডিটি, এটি আপনি আপনাকে ডেইলি ইউজ করতে হবে, মানে ডেইলি অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট কিন্তু সচক্ষে দেখতে পাবেন। ওকে, তো আমি এটি পরপর সত্যি 7 দিন আমি ট্রাই করেছি এবং তার থেকেই কিন্তু আমি অপিনিয়নটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো আপনারা যদি মনে হয় যে এটা ট্রাই করা দরকার, তো অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন। তো এইভাবে আপনি এই মিশ্রণটিকে ভালোভাবে আপনার ফেস বা আপনার হাত, গলায় এবং পিঠে আপনি ভালোভাবে এরকমভাবে লাগিয়ে নেবেন এবং এটি লাগানোর পর 10 থেকে 15 মিনিট আপনি রেখে দেবেন এবং রেখে দেওয়ার পর আপনি যখন তুলে দেবেন তখন এটি সার্কুলার মোশনে জাস্ট ম্যাসাজ করে করে আপনি এটাকে রিমুভ করবেন। তাতে কিন্তু আপনি সত্যিই একটা চমক দেখতে পাবেন এবং আপনার যে ডেড সেল থাকবে বা আপনার যে মরা চামড়ার জন্য যে মুখের যে কালো দাগ পড়ে গেছে, ছোপ পড়ে গেছে, সেগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু 7 দিনের মধ্যে এগুলো রিমুভ হতে থাকবে। আর আপনার স্কিনের যে টোনিংটা আছে সেটি কিন্তু ব্রাইটেন, মানে উজ্জ্বল করে তুলবে। তো আপনি অবশ্যই এটা ট্রাই করবেন। এই রেমেডিটি বলে রাখি প্রথমেই যে এই রেমেডিটি বা যে কোনো ফেস প্যাক লাগানোর আগেই কিন্তু ফেসটিকে রাখতে হবে অবশ্যই ক্লিন, মানে আপনি ফেস ওয়াশ দিয়ে অবশ্যই ফেসটাকে বা আপনি অবশ্যই আগে ক্লিন করে নেবেন। ওকে, তো ক্লিন করে মানে এরকম 10-15 মিনিট রাখার পর আপনি এরকমভাবে সার্কুলার মোশনে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করে করে তারপর কিন্তু আপনি একটা পাতলা রুমাল দিয়েই হোক বা একটা ভিজে তুলো দিয়ে হোক এরকমভাবে কিন্তু তুলে নেবেন, মানে উঠিয়ে নেবেন প্যাকটিকে। ওকে, তো এটি আপনি হাত, গলা, পিঠ আগেই বলেছি যে কোনো, মানে আপনার যেখানে মনে হয় প্রয়োজন আপনি সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা জাস্ট মানে ত্বকেরই একটা রূপচর্চা বলতে গেলে, মানে গোটা ত্বকেরই কিন্তু যত্নের একটা রেমেডি। সো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমার ডেমোটি আমি আপনাদেরকে এরকমভাবেই দেখাই এবং আমার ডেমোটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা এফেক্টিভ। ঠিক আছে, তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর ট্রাই করে আমাকে জানাবেন অবশ্যই যে সত্যি রেজাল্ট পেলেন কি না। করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো।